প্রথমে পুজোর সময় ঠাকুর তৈরি হয়ে গেল। পঞ্চমীর দিনকে এক পায়রা এসে, কোথা থেকে এক পায়রা এসে বসে ঠাকুরের হাতে। সেই হাতে বসলে একটা হাতে বসেছিল একটা পায়রা, 8খানা হাত ভেঙে গিয়েছিল। তখন জমিদার ও জমিদারের বউ খুব দুশ্চিন্তার মধ্যে পড়েছিল। সেই দুশ্চিন্তার মধ্যে থেকে তখন মা তাদেরকে স্বপ্ন দিয়ে বলেছিল, আমি ভার সহ্য করতে পারছিলাম না, যার জন্যে এটা আমি করেছি, তোদের কোনো চিন্তা নেই, তোরা ছোট ছোট হাত আমার পরিয়ে দে। সেই ছোট ছোট হাত সেখান থেকে পড়ানো হলো, এর নাম দেওয়া হলো কলাচ্ছাপ। এই জমিদার বাড়ির একজন ছিলেন ডাক্তার, তার নাম ছিল জগবন্ধু ডাক্তার। কিন্তু আপনারা হয়তো পড়ে থাকবেন সাধারণ জ্ঞানে, সাধারণ জ্ঞানে দেখবেন লেখা আছে হাল নেই হেতেল নেই, জগবন্ধু এক ডাক্তার। মানে এই সেই জগবন্ধু ডাক্তার, এই সেই বসুবাড়ি, এই সেই ডাক্তারখানা। আর এনার নাম অনুযায়ী এই ডাক্তার বাড়ির পুজো। খালি এটাও না, উনি সামান্য এক বেলেট দিয়ে তখনকার দিনে অপারেশন করতো। তখনকার ভদ্র মহিলাদের অপারেশন ওই বেলেট দিয়ে করতো, কাপড়ের মাধ্যমে। এটাও আমার শোনা কথা। তবে কি খালি ঠাংমার মুখে না, এই এলাকার প্রচুর মানুষের মুখে, তাদের জমিদারদের যারা আছে তাদের মুখেও আমার শোনা কথা। এই হলো ডাক্তার বাড়ির ইতিহাস। দিনে এই ঠাকুরের কাঠাম কাটত কোনো এক আমাদের মুসলিম দাদা। সেই মুসলিম দাদা কাঠাম কাটত, সেই সূচনা সেখান থেকে হয়েই এখনও পর্যন্ত আমরা সেইভাবেই, আমাদের জমিদারদের লোকেরা সেইভাবেই করে। ওই কাঠাম যখন আমাদের ঠাকুর কাঁধে করে নিয়ে যানো হয়, তখন সেই বাড়ির তারা হয়তো নেই, তাদের নাতি পুতি যা কেউ তো আছে, তারা ওই এখনও ওই কাঠাম থেকে এক টুকরো ওরা কেটে নেয়, কেটে নিয়ে তারা রেখে দেয়। আবার বছর মাথায় এসে সেই কাঠামের টুকরোটা আমাদের এই নতুন কাঠামের গায়ে জুড়ে দেওয়া হয়। এইভাবে আমাদের হিন্দু মুসলমান সম্প্রীতি আমাদের এখানে বজায় আছে। আমাদের আরও যারা ছিল তারা মারা গেছে, এখন আমরা হয়েছি হাল ধরেছি। আমাদের 16 জন ব্যয়রা আছে। এইবার এই 16 জন ব্যয়রা মার এখান থেকে ঘাড়ে করে তুলে নেয়, ছাইটি এক জায়গায় রাখায়, সেই জায়গাতে রেখে আর এক জায়গায় রাখায়। সেখানে ওখানে মুসলিমরা এই কাঠাম থেকে ওরা একটুকু কাঠ কেটে নেয়, কেটে নিয়ে এইবার আমরা ওখান থেকে ঘাড়ে করে তুলে আর এক জায়গায় সিঁদুর দান করা হয়, সেখানে রাখি। সেখান থেকে রেখে সিঁদুর দান হয়ে গেল তাদের মাদের, তারপর আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় সেখানে মাদের সিঁদুর দান হয়ে গেলে সেখানে কোথাও যদি না রাখায় মা আমাদের বিঘ্ন ঘটায়, খুব কষ্ট দেয়। এইবার সেই মধ্যে ওখান থেকে আর এক জায়গায় গিয়ে রাখা হয়, রেখে সেখান থেকে তুলে আর এক জায়গায় বস্তু হাটখোলা করে বলা হয়, সেখানে রাখা হয়। সেখানে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা ধরে আমরা ওখানে রেস্ট নেই। এইবার ওখান থেকে মাকে ঘাটে তুলবো, তা একেবারে নদীর ঘাটে। পঞ্চমী থেকে শুরু করে এখানে বিভিন্ন জায়গাতে বসিরহাট থেকে লোক আসে দেখতে, যে বসুবাড়ির ঠাকুর দেখতে যাব, বুঝলেন। এখানে 5 দিনে 5টা পাটাবলি হয়। এমনকি বসিরহাট সাব ডিভিশনে কোথাও পাটাবলি হয় না, এক টাকিতে হতো, সেটা বন্ধ হয়ে গেছে। আর সন্ধ্যে আরতি হয়, মোটামুটি ভালোই জমজমাট এখানে। এই ঐতিহ্যটা এখনও এখানে আছে। ভোগে দেওয়া হয়, নারকেলের নাড়ু পর্যন্ত তৈরি হয়, লুচি টুচি হাবি, যে সুজি ফুজি যেখানে যা তৈরি করতে হবে সব, মানে ফল দ্রব্যাদি সব রকমই হয়। আপনি যে দুর্গা মন্দিরের মায়ের মন্দিরের সামনে যে বেলগাছটা আছে না, বাড়িতে ওই ঐতিহ্য বহুদিন ধরে চলে আসছে। ওর ভিতরে 3টি জোড়া বেল থাকে, ঠিক মায়ের জন্য তৈরি হয়ে যায় জোড়া বেল, ও ঠিক তৈরি হয়ে আসবে। আর ওই বেলপাতা দিয়ে এখানে মোটামুটি 5 দিন পুজো কমপ্লিট হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।